ছেলে ডিগ্রি পাস, আমি তো ডিগ্রি পাস, বিএ পাস, ডিগ্রি পাস তো কিচ্ছু না, আমি ওর কাছে মানে কোয়ালিটির দিক, কোয়ালিফিকেশনের দিক দিয়ে আমি কিচ্ছু না। ও ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, আর আমি সাধারণত ডিগ্রি করা জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো তারা চিন্তা করতে পাইছি ছেলে, তাইলে এই মদনারই কাজে লাগাইতে হবে। হ্যাঁ, এই থেকে হচ্ছে আমার সাথে দেখা। তো দেখার সময় ওই বড় মামি আবার ভেটো দিচ্ছে, কিন্তু ছোটো মামি তখন বিয়ের জন্য কিন্তু ভেটো দেয় নাই। যখন আমি না বলে দিছি, ও না বলে দিচ্ছে, আমরা পারিবারিকভাবে আমাদের সাথে কোনো কথাবার্তা কিন্তু হয় না। মানে মামিরা জানে আমাদের সাথে কোনো কথা, কিন্তু আমরা ফেসবুকে যে কানেক্ট হয়েছি এটা তো কেউ জানে না। তো ওরা যখন এই বিয়ের জন্য গাঁট টাট খুঁজতেছিল, ওই লেভেল থেকে আমাকে ধরেন তারা টুকায় পাইলো। এরপরে আমরা যে যোগাযোগ করলাম, পরে ওই রাত্রে যে ও বলতেছে যে আমি মারা যাব, আমি বাঁচতে চাই না, কারণ আমি কেন বাঁচবো, আমার জীবনের উদ্দেশ্যটা কী। পরে সব কিছু বোঝানোর পর তখন বলতেছে আমাকে কে বিয়ে করবে, আপনি কি আমাকে বিয়ে করবেন। ও জাস্ট এইভাবে প্রশ্নটা ছুড়ে দিছে। স্টিল না, তখনও আমি আপনি বলি, ও আমাকে আপনি বলে, আমাদের ভিতরে কোনো প্রেম রিলেশন কোনো কিচ্ছু না। আমি মেন্টালি ওকে একটু সাপোর্ট দেই। ওর খারাপ লাগলে আমাকে ফোন দিয়ে একটু কথা বলে, 2-4 মিনিট, 5-7 মিনিটও না, তাও 1-2 মাস পর। আরে বাপরে, এতদিন ব্যাটারি চার্জ থাকে। আমি বোঝাই, ও যে আমি আমার মতো কাজ করি, ও ওর মতো থাকে। আমি তো আমার মনেও থাকে না, দেখি ফোন দিল, হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে।